এই ভিডিওটি সম্পূর্ণভাবে বিনোদনের জন্য। এর সঙ্গে কোনো ব্যক্তি বিশেষ দল বা মানুষের যুদ্ধ নয়, শান্তি চাই। সাম্প্রদায়িক যুদ্ধবাজ দাঙ্গাবাজদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পহেলগামে পাকিস্তান ভারতের সাধারণ লোক মেরে উল্লাস করলো, আর ভারত প্রত্যাঘাত করতে আপনারা বলছেন যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ নয় শান্তি চাই, এটা আপনাদের স্লোগান কেন? কেননা আমরা শান্তির ছেলে। কি? কেননা আমরা শান্তিপূর্ণ ঘরের ছেলে, আমাদের যুদ্ধ করা কিন্তু মানায় না। আমরা সবসময় শান্তির পক্ষে কথা বলি, সেই জন্য আমাদের নেতার নামও শান্তিরঞ্জন ভট্টাচার্য। মাসখানিক আগেও আপনাকে দেখেছি স্লোগান দিচ্ছেন, ঘরে ঘরে লড়াই চাই, লড়াই করে জিততে চাই। আরে আরে সে তো আইপিএল এর আগে, এই লড়াই সে লড়াই না। ওই যে করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে জিতবো রে, আইপিএল। আচ্ছা, এই কথাগুলো পাকিস্তানকে কেন বলছেন না? ভারত তো শুধু ওদের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ সেনেছে, আর ওরা ভারতের 13টা শহর লক্ষ্য করে মিসাইল ছেড়ে দিয়েছিল। ভাগ্যিস S-400 ছিল, নইলে। কিসের S-400? দেখুন, একটা পরিষ্কার কথা বুঝবেন, পাকিস্তান চাইনি, সেই জন্য ভারতের কোথাও বোম পড়েনি। কি বলছেন? পাকিস্তান চাইনি? চাইনি তো। আপনারা তো সব ভুলভাল বোঝাচ্ছেন মানুষকে, গদি মিডিয়া, আপনারা গদি মিডিয়া। পাকিস্তান ওইখান থেকে যত মিসাইল ছেড়েছে সব ভারতের S-400 এর মিসাইলকে লক্ষ্য করে, কোন শহরকে লক্ষ্য করে ছাড়েনি। সেই জন্য যে বড় বড় কথা বলতে পারছেন আপনারা। এত যখন ভালো, পহেলগামে এতগুলো নিরীহ লোককে মারলো কেন? পাকিস্তান মারেনি। পাকিস্তানের সেনাপ্রধান তো স্বীকার করেছে এটা পাকিস্তানের বড় সাফল্য। আমরা মানি না, আমরা মানি না। কি মানেন না? পাকিস্তান বলছে ওরা করেছে, আর আপনি এদেশে বসে বলছেন পাকিস্তান করেনি। দেখুন, বিষয়টা সবার মাথায় ঢুকবে না। পাকিস্তানের দায় স্বীকার করে নেওয়ার পিছনে ভারতের গভীর ষড়যন্ত্র আছে, এটা আপনারা সবাই বুঝতে পারবেন না। এটা বুঝতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে। হ্যাঁ, অত আপনারা মানে আপনাদের মস্তিষ্কের অতটা এখনো গভীরতা আসেনি। ভারত চাপ দিয়ে পাকিস্তানকে মিথ্যা কবুল করতে স্বীকার করেছে, না হলে নিরীহ পাকিস্তান এই কাজ করতেই পারে না। পাকিস্তান সব সময় শান্তির পক্ষে, প্রতিটা সময় ভারত পাকিস্তানকে বদনাম করে এসছে। পাকিস্তানে কেউ ধরা পড়েছে না, তবে যে 4 জন জঙ্গির ছবি পাওয়া গিয়েছে, ইন্টেলিজেন্সের খবর ওরা পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে পহেলগামে আক্রমণ করেছিল। ভাবুন তাহলে, দেশের মানুষকে ট্রেনিং নিতে অন্য দেশে যেতে হচ্ছে, সম্পূর্ণ দেশের পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম আগুন, মানুষ কিছু কিনতে পারছে না, পাউরুটি কিনে খেতে পারছে না। দেখেছেন খেটে খাওয়া মানুষের কি পরিস্থিতি? গ্যাসের দাম 50 টাকা করে বাড়ানো হয়েছে। এবার দেশের মানুষ দেশে ট্রেনিং পাচ্ছে না, আম আদমির কি হাল বুঝতে পারছেন? কি সর্বনাশ! আপনি কি বলতে চাইছেন? ভারতেই জঙ্গি ট্রেনিং সেন্টার খুলে দেওয়া দরকার? সে আমি কি করে বলবো, কি করবে না করবে আমি কি করে বলবো, কিন্তু দেশের মানুষকে ট্রেনিং এর ব্যবস্থা তো করতে হবে। আমি দেশের পক্ষে, তাই না ভারতের ঐক্যের পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে, এটুকু আমি বলতে পারি। আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। ভারতে কেন ট্রেনিং হচ্ছে না এমনভাবে বলছেন যেন নার্সিং ট্রেনিং সেন্টার। আবার বললেন পাকিস্তান ভারতের S-400 এর গোলার উপর নিজেদের গোলা বর্ষণ করেছে। হ্যাঁ, তাহলে বুঝুন, টিপ বুঝুন, ওইটুকু একটা S-400 এর গোলার উপরে পাকিস্তান থেকে মিসাইল মেরে দিচ্ছে। তাহলে পাকিস্তান চাইলে ভারতের কোনো শহরে গোলা ছুটতে পারতো না? আশ্চর্য! বললেই না হয়ে গেল? আপনার কথা শুনে এখন মনে হচ্ছে পারতো। হ্যাঁ, স্বীকার করুন যে পারতো। হ্যাঁ, ওদের মন ভালো, পাকিস্তানের মন ভালো, মাঝে মাঝে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলে, হয় অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। আমরা সেগুলোকে যদি এরকম ভাবে কঠিন নজরে দেখি, হবে তাদেরকে বাবা বাছা করে পথে আনতে হবে। 2-4টে মানুষ মেরেছে প্যান্ট খুলে দেখে নিয়ে। পাকিস্তান সেরকম নয় যেরকম আপনাদেরকে দেখানো হয়েছে, সব ছোট ছোট ঘটনাকে বড় বড় করে দেখানো হয়েছে। আরে ওদের দেশে ওষুধ যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, টমেটো পেঁয়াজ যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার জল যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলো অন্যায় না? খেটে খাওয়া মানুষের উপর এই অন্যায় আমরা সহ্য করে নেব না। ওদের উপর মিসাইল ছোড়া হচ্ছে, এ কি অন্যায়? জঙ্গি বলে কি ওরা মানুষ না? ওরাও তো ভালো মনের মানুষ বটে। আচ্ছা, আপনারা কি চাইছেন? ভারতের কি করা উচিত ছিল? দেখুন, একটা স্বাধীন দেশের উপরে এইভাবে আঘাত হানা যায় না। একটা গণতান্ত্রিক দেশ হিসাবে আপনার উচিত ছিল যখনই পহেলগামের ঘটনাটা ঘটলো তখন পাকিস্তানের কাছে জিজ্ঞাসা করা,
ভাই পাকিস্তান তোমরা কি এটা কি করেছো? আহা, এবার সোনা তারা ভাই গো যদি আমার। মেনে নেয় তাদের কাছে অনুরোধ করতে হবে যে কাশ্মীরে যারা এই দুষ্টুমি করেছে তাদেরকে ধরে যাতে ভারতের হাতে দেওয়া হয়। এরকম করে দুমদাম করে রাজবিরেতে মিসাইল টিসাইল ছেড়ে দিলে তো চলবে না। সাধারণ মানুষের বাড়ির আশপাশে পড়ে যাচ্ছে, তারা ঘুম থেকে উঠে পড়ছে। আহ, কি দেখুন, দুঃখ। ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। বর্বর আমেরিকার মতো রাতবিরেতে আক্রমণ করে লাদেনকে ধরার মতো আক্রমণ করলে হবে না। আপনার সাথে বর্বর আমেরিকার কি পার্থক্য থাকলো, যারা বিপ্লবী ওসামা বিন লাদেনকে ওরকম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল? বটে, ওসামা বিপ্লবী। আচ্ছা, আপনারা এই যে এইসব আন্দোলন করছেন, পাবলিকে সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে বেমক্কা গালাগাল দিচ্ছে, জানেন? জানি জানি, এরকম সামান্য কিছু লোক আছে, সব পেড মিডিয়ার লোক, গদি মিডিয়ার লোক। এরা এরা ফ্যাসিস্ট, এরাই সর্বহারা মানুষের শ্রেণী শত্রু। মানুষ কিন্তু এর জবাব নেবে, মানুষ বুঝে গিয়েছে, চিনে গিয়েছে। আর আসন্ন ভোটে ব্যালট বক্সে তার জবাব দেবে মানুষ, দেখে নেবেন। এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেতে চলেছি আমরা। মানুষ আমাদের সঙ্গে আছে, পাকিস্তানের খেটে খাওয়া সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। তাই এই আন্দোলনে সর্বসাধারণভাবে সমস্ত মানুষ আমাদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন, আমাদের হাত শক্ত করেছেন। এ কেমন মানুষের সর্বসম্মতভাবে পাশে দাঁড়ানো? সব মিলিয়ে তো 10-12 জন লোক। আর ঠিক করে গুনুন, ঠিক করে গুনুন, 12-13 হাজার লোক রয়েছে। কাছে কাছে আয়, একটু কাছে কাছে আয়, কাছে কাছে আয়। মানুষ ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পিছনে। কাছে, এই নন্টে কাছে কাছে আয়। আচ্ছা, হ্যাঁ। একটা কথা বলুন তো, এতক্ষণ তো পার্টি যে বুলি শিখিয়েছে তা উড়ে গেলেন। একটা সত্যি কথা বলুন তো, এই যে যুদ্ধ নয় শান্তি চায়, মানে এই শান্তি মিছিল তার কাটার ওপারে গিয়ে, মানে পাকিস্তানে গিয়ে একটা শান্তি মিছিল করছেন না কেন? আমার প্যান্টের ভেতর কটা ইয়ে কি না, যদি খুলে দেখে নেয়। কি দেখবে? কি দেখার কথা? না না না, ব্যাপার আপনি ভালো বললেন, আপনি ভালো বললেন। এটা নিয়ে আমরা আমাদের ওপর মহলকে জানাবো যে ওদেশেও একটা মিছিল করব, এদেশেও মিছিল করবো। দুদেশ থেকে মিছিল হবে, কিন্তু সমস্যার একটা সম্মুখীন হতে হবে। ওরা তো আবার এখন চেক করছে প্যান্ট খুলে। দেখি একটা ছোট অপারেশন যদি করে নেওয়া যায়। বোঝেনি তো, অবুঝ, ভুল করে দুষ্টুমি করে ফেলে। এমনিতে কলমা সুরা আয়াত সব মুখস্থ হয়ে গিয়েছে, শুধু এই ছোট্ট অপারেশনটা বাকি। ওটা হলেই তুমুক থেকে আমরা সর্বহারা মানুষদের জন্য লড়াই করব। একটা শেষ প্রশ্ন, আপনাদের পার্টির নাম বিবিসিডি কেন? এর ফুল ফর্ম কি? বিশ্ব বোকা দল? না, সে কি জানেন না? আমাদের দলের নাম ভাই 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 দল। সর্বহারা পাকিস্তানি জনগণের পক্ষে এই আন্দোলন সফল করুন, সফল করুন, সফল সফল করুন, সফল করুন, সফল করুন, সফল করুন।